ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওমান আরাদা আন যিকরি, আমার এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে। আমার জিকির, জিকির মানে কোরআন। জিকির বলতে কি উদ্দেশ্য? জিকির মানে কোরআন। ওমান আরাদা আন যিকরি, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে। জিকির বলতে কোরআন উদ্দেশ্য। আল্লাহ তাআলা জিকিরকে কোরআন বলছেন, কোরআনকে জিকির বলছেন। কেন? কোরআনের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো তেলাওয়াতে কোরআন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি নাযিল করেছি জিকিরকে। আমি জিকিরকে নাযিল করছি মানে কি? কোরআনকে নাযিল করছি। জিকির অর্থ কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাযিল করেছেন, কোরআনের হেফাজতের জিম্মাও তিনি তার হাতে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাযিল করেছি মানে কোরআন নাযিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির মানে কোরআন। তো এখানে আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মানে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয় তার জন্য সংকীর্ণ জীবন এসে যাবে। জীবন প্রশস্ত থাকার পরেও তার জন্য জীবন হয়ে যাবে সংকীর্ণ। দুনিয়া অনেক বড়, বাংলাদেশটা অনেক বড়, ঘরবাড়ি অনেক আছে, কিন্তু কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে ইঁদুরের গর্তে লুকাইতে হবে, এছাড়া জায়গা থাকবে না। কেন? কোরআন থেকে, আহলে কোরআন থেকে, ওলামায়ে কেরাম থেকে, ওলামায়ে কেরাম থেকে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে পৃথিবী অনেক প্রশস্ত থাকার পরেও কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাবে। তার পৃথিবীতে কোনো জায়গা থাকবে না, সে লুকিয়েও থাকে, জীবন কাটাইতে পারবে না। কেন? এটা আমার আল্লাহর ডাইরেক্ট কথা, এটা কোনো অনুবাদ নয়, এটা কোনো ব্যাখ্যা নয়, ঘুরায় ফেসায় কথা নয়, ডাইরেক্ট কোরআন ধরে কোন। আল্লাহু আকবার। ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আহলে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনওয়ালা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য দুনিয়াতে শাস্তি একটা, পরকালে শাস্তি একটা। দুনিয়ার শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলেন নিশ্চয় তার জন্য হবে সংকীর্ণ জীবন। সংকীর্ণ জীবন। টাকা আছে অনেক কিন্তু জীবন সংকীর্ণ, বাসা আছে বড় কিন্তু জীবন সংকীর্ণ, দেশ আছে বড় কিন্তু জীবন সংকীর্ণ। কেন? কোরআন থেকে মুখ নিয়ে ফিরে নেওয়ার কারণে আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ যাদেরকে চোখ দান করছে, বুক দান করছে, মুখ দান করছে, বুঝি জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব সচক্ষে দেখতেছে। কথা ঠিক কিনা? আর 2 নম্বর ফাইন্না লাহু মাঈশাতান দানকা, 2 নম্বর শাস্তি ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তারে আমি অন্ধ করে উঠাইব। যে ব্যক্তি দুনিয়াতে চোখ থাকতে কোরআনের দিকে তাকায় নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে, আল্লাহ বলেন দুনিয়াতে সংকীর্ণ জীবন দিব, পরকালে তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, বান্দা প্রশ্ন করবে আল্লাহ আমাকে অন্ধ করে কেন উঠাইলেন? ওয়া কাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে তো আমি চোখে দেখতাম। দুনিয়াতে আমি চোখ দিয়ে দেখছি, আমার চোখ ছিল, আমার কান ছিল, আমার নাক ছিল, আমার সব ছিল। দুনিয়াতে চোখ ছিল, সব ছিল, আজকে হাসরের ময়দানে কেন আপনি আমাকে অন্ধ বানাইলেন? ওয়া কাদ কুনতু বাসীরা, অথচ আমি ছিলাম দৃষ্টিবান, চোখ দিয়ে দেখতাম। ক্বালা, তখন আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার কোরআনের আয়াত আসছিল, আমার কোরআন তোমার কাছে আসছিল, ফানাসীতাহা, ওই দিন তুমি আমি আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছিলাম। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, সুতরাং আজকেও তোমাকে আমি ভুলে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই দিন তুমি আমাকে ভুলে গিয়েছিলাম, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, এই জন্য চক্ষু থাকতেও তুমি আজকে অন্ধ। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর কোরআন এটা যে মাসে নাজিল হয়েছে, মাসটা পৃথিবীর শ্রেষ্ঠ মাস হয়েছে রমজান মাস। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন যে মক্কা নগরে নাজিল হয়েছে, মক্কা নগরীটা পৃথিবীর শ্রেষ্ঠ নগরী হয়েছে। মক্কা নগরীতে একবার সুবহান আল্লাহ বললে 1 লক্ষ সুবহান আল্লাহ সওয়াব, একটা নেক আমল করলে 1 লক্ষ নেক আমলের সওয়াব। এই কোরআনের কারণে মক্কার দাম বাড়ছে, এই কোরআনের কারণে রমজান মাসের দাম বাড়ছে, এই কোরআনের কারণে কোরআনের হাফেজের দাম বাড়ছে, কোরআনের কারণে মসজিদের দাম বাড়ছে, কোরআনের কারণে মাদ্রাসার দাম বাড়ছে, কোরআনের কারণে কোরআনের হাফেজের সিনার দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বি বলেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। জোরে কোন আল্লাহু আকবার। যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে, ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম। নবী বলেন জাহান্নামের আগুন আর কোরআনওয়ালা আত্মা এটা কোনোদিন এক জায়গায় জমা হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি সহায়, করব জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। জোরে কোন মারহাবা। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর কোরআন নবী বলছেন ওই আত্মা কত প্রশান্তিময়, যে আত্মার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। কোরআনওয়ালা আত্মা নিয়ে তোমার সন্তান জানাজায় তোমার সামনে দাঁড়াবে আর বলবে কাতার সোজা করেন, এটা আমার বাবার জানাজার লাশ, আমার বাবার যার জানাজার নামাজ আমি পড়াবো। আল্লাহু আকবার। এই বলে যখন লাশ নিয়ে দাঁড়াবে আর আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ডাক মারবে, আল্লাহ বলবেন বান্দার কাইদো না, তোমার বাবার লাশ মাটির উপরে থাকতে আমি জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। मेरे भाई दोस्तों, अल्लाह नबी डाक देखो मन कराल कुरान, ए कुरान যারা পড়ছো ফাস্তাজহারাহু, এটিকে মুখস্থ করেছো, হৃদয়ে তুমি অঙ্কন করেছো। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, হালালকে হারাম জেনে চলেছো, হারামকে হারাম জেনে চলেছো, হালালকে হালাল বিধান মানছো, হারামকে হারাম হিসেবে তুমি মান্য করে চলেছো। আল্লাহ নবী বলেন আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, এক নম্বরে কোরআন ওয়ালাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, দুই নম্বর তার ফ্যামিলি থেকে এমন 10টা লোকরে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়েছিল। সুবহানাল্লাহ। এমন 10টা ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, যে 10টা ব্যক্তি 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে এই মর্যাদা দিবেন যে দুস্তম। এইজন্য মেরে ভাই ও দুস্ত বুজুর্গ, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন সন্তানকে শিখাও, নুরানি মাদ্রাসায় কোরআন পড়াও, এরপরে ডক্টর বানাও, ডাক্তার বানাও, কালেক্টর বানাও, ব্যারিস্টার বানাও। তোমার ছেলে ডক্টর, মাস্টার, এমপি, মিনিস্টার হবে, তোমার ছেলে কোনোদিন নাস্তিক হবে না। ঠিক কি না?
এ মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী বলেন তোমার সন্তান যেদিন আব্বু ডাকা শিখবে, আম্মু ডাকা শিখবে, ক ক গ গ শিখবে, বল বল, ময় কারমা ময় কারমা মামা, নয় করনা নয় করনা না না, এ আক্ষরিক জ্ঞান যখন সন্তান শিখবে তখন তুমি কোরআনটা পড়ায় লাও, নবীর হাদিসগুলো পড়ায় ফেলো। আর তালিমু ফিস সিগার কান্নকশ ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগ যেমনে মুছে না, ছোটবেলার শিক্ষার দাগ কোনোদিন মুছবে না। ঠিক কি না? আমরা যারা ছোটবেলায় কোরআন হাদিস শিখছি, দোয়া দুরূদ শিখছি, আত্মায়াত দুরূদ শরীফ 50 বছর আগে শিখছি, এখন আইনের মতো পরিষ্কার। আর তুমি যে বুড়া বেলায় 3 সিল্লাতে শিখছো, যমুনার হেই পারে বাজাইছে চিল্লা দিতে, চিল্লা দিয়া যমুনা পার হইয়া এই পারে আইছে ভুলে গেছে। যমুনার হেই পারে ছিল, এই পারে আইছে কও আল্লাহুম্মা মাগফিরলি, মাগফিরলি, পরে পরে মনে নাই হাইয়িনা, ও হ্যাঁ মনে হইছে হাইয়িনা, পরে পরেরটা তো মনে নাই, মাইয়িতিনা, হ্যাঁ মাইয়িতিনা। এক একটা মনে করায় দেয়, মনে পড়ে, মনে করায় না দিলে মনে নাই। বাঁশ কাঁচা থাকলে দাঁড়িয়ে বানানো যায়, ফাঁকনা বাঁশ টান দিয়ে দাঁড়িয়ে বানাইতে গেলে বেহা করতে হলে নহি শুদ্ধ ভাঙ্গা যায়। কথা ঠিক কিনা? আত্মা যদি কলিজা কাঁচা থাকে, ছোট কালে আল্লাহর কোরআন শিখা যায়, বড় হইলে ব্যারিস্টার হইবা, নাস্তিক হইবা না। डॉक्टर इकबाल बोले तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो, जायज के गुब्बारों में उड़ो, चरख में चलो, लेकिन एक सखन बंदा ये आजिज से रहियत, अल्लाह नबी अपने हकीकत को न भूलो, अल्लाह नबी अपने हकीकत को न भूलो। डॉक्टर इकबाल बोले तुम शौक से कॉलेज में पढ़ो, तुम कॉलेजे पढ़ो, यूनिवर्सिटी পড়ো, পার্কে ঝুলো, বিমানের পাইলট হও, জাহাজের সারাং হও, কোনো বাধা নাই, সব হইতে কোনো বাধা নাই। তবে একটা কথা মনে রাখো, আল্লাহ এবং তার রাসূলকে ভোলা যাওয়া যাবে না। ঠিক কি না? এক সুখন বন্দায়ে আজিজ সে রহিয়াত, আল্লাহ নবী আপনি হাকিকত কো না ভুলো। এক কথা আমার মনে রাখো, আমি ডক্টর ইকবাল বলছি, আল্লাহ এবং রাসূলের হাকিকতকে ভোলা যাবে না মেরে দোস্ত। ডক্টর ইকবালকে সকালবেলা তার মা মক্তবে পাঠাইছে, কোরআন শিখছে, হাদিস শিখছে, শিখা এরপরে স্কুল কলেজে পড়া অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছে ডক্টরেট নেওয়ার জন্য। ডক্টর ইকবাল যখন ব্রিটিশ ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে গেছে ডক্টরেটের জন্য, ছুটিতে বাড়িতে আইছে, বাড়িতে এক মা আমি তো অ্যাপ্লিকেশন করে আইসে বসছি, অক্সফোর্ডের অবস্থা তো ভালো না। কেন? 400 টিচার সব নাস্তিক, একটা মুসলমান নাই, হিন্দু নাহলে বৌদ্ধ নাহলে ইহুদি নাহলে খ্রিস্টান নাহলে নাস্তিক নাহলে কমিউনিস্ট, আল্লাহ মানে না, বানর থেকে মানুষ, অমুক থেকে মানুষ, মানে এই সমস্ত শয়তানি ফাইজলামে সব এরা বিশ্বাস করে। আমারে যে পাঠাইছো এখানে লেখাপড়া করার জন্য, আমি তো ঈমান আমল সব ধ্বংস করে তুই আসতেইব, এখানে পড়া ঠিক হবে না। ডক্টর ইকবালের মা কয় কি কোস বেড়া, ছোটকালে তোরা মক্তব্য পড়াইছি, কোরআন ঢুকাইছি আগে, হাদিস ঢুকাইছি আগে, আর দোয়া দরুদ সব শিখাইছি তোরা আগে। আমি হস্তে গিয়ে সুরমা আনছিলাম, সুরমা দানিটা লইয়া যা, সকালবেলা কলেজে ভার্সিটি যাওয়ার আগে সুরমা দিবে চোখে, দেখবে মদিনা বাসবো, ইহুদি নাসারা চোখে বাসবে না। ডক্টর ইকবালের মা, ওই তার মা বাবা, ইকবালের মা বাবা হজ করতে গেছে বাইতুল্লাহ, সেখান থেকে সুরমা আনছে, কোরআন শরীফ আনছে, একজিল কোরআন শরীফ দিলাম। ওই অক্সফোর্ডে যাওয়ার আগে বোর্ডিং এ যখন তুই যে এতে থাকস, মেসে থাকস, মেসের হিতানে কোরআন শরীফটা রাখবে তোর শীতানে, সকালবেলা ওইটা সূরা ইয়াসিন না পড়বে, গোসল করবি, করে সুরমা দিবে চোখে, সুরমাতে এরপর অক্সফোর্ডে যাবে, দুনিয়া উল্টে যাবে, তোর ঈমান উল্টিবে না। জোরে আল্লাহু আকবার। পৃথিবীর কোন ইহুদি নাসারা বাজ্জা খাইলেও তোরে বেঈমান বানাইতে পারবো না, কারণ ছোটবেলা তোর কলিজার মধ্যে কালিমা ঢুকাই দিছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলেন মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ছোটবেলায় আব্বা আম্মা যেদিন ডাকা শিখছিল ওই দিন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকবার বিদায় বেলা 80 বছর বাঁচার পরেও যদি কবরে যাওয়ার আগে আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই 80 বছর জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ।
ডক্টর ইকবাল অক্সফোর্ড থেকে লেখাপড়া করে আছে 6 বছর, 6টা বছর অক্সফোর্ড থেকে লেখাপড়া করে ডক্টরেট নিছে। ডক্টরেট নিয়ে যখন হিন্দুস্তানে আইছে, আসার পরে দেখে ওই ব্রিটিশরা এই পূর্ব এশিয়া দখল করে ফেলাইছে। ডক্টর ইকবাল আইছে কোত্থেকে? অক্সফোর্ড লন্ডন ভার্সিটি থেকে লেখাপড়া করে যখন পাকিস্তানে আইছে, আইসা থেকে পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশ এটা তো একসাথে ছিল, সবটা ব্রিটিশ শাসন, ব্রিটিশরা দখল করে নিয়ে নিছে। এখন ব্রিটিশদের শাসন চলতেছে, ডক্টর ইকবাল আইসে ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করছে। হাই রে কবিতা, তার এক একটা কবিতা মানে তাম ভারতবর্ষের মানুষ ব্রিটিশ খেদাও আন্দোলনে মানে পাগলের মতো, পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে। ব্রিটিশ খেদাও আন্দোলন, যখন ব্রিটিশ খেদাও আন্দোলন দানা বাঁধা শুরু হইলো, তখন ডক্টর ইকবালকে অ্যারেস্ট করছে কারা? ব্রিটিশ লাল কুত্তার দল। এই লাল কুত্তার বাহিনী ডক্টর ইকবালকে অ্যারেস্ট করে দিল্লির কোর্টে হাজির করছে। ডক্টর ইকবাল আপনি মুখ হারাম হ্যায়। ডক্টর ইকবাল তুমি নিমুখ হারাম কয়? কেমনে নিমুখ হারাম? কই তুই আমাদের লন্ডন ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে পড়ে ডক্টরেট নিলি, আর ব্রিটিশ সরকারে ব্রিটিশ ভার্সিটিতে পড়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তুই কবিতা লেখস, তুই নিমুখ হারাম। আমাদের দেশের থেকে ডক্টরেট আইনা আমাদের শাসনের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কবিতা লেখস কেন? ডক্টর ইকবাল কয় তোরা ব্রিটিশ যে দেশে, এই দেশে শাসন কর, এই এশিয়াতে তোরা শাসন প্রতিষ্ঠা করলে কেন? আমি কবিতা বলছি, বলবো, আমাকে কেউ থামাইতে পারবে না। আল্লাহু আকবার। তখন ডক্টর ইকবালকে কোর্টে হাজির করা হলো। আদালতের সামনে দাঁড়ায় বলল, আমি কবিতা বলছি, বলে যাব, কেউ ফিরাইতে পারবে না। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করা ফরজ, বিধি ব্রিটিশদেরকে কুকুরের মতো ফিডায় ফিডায় দেশ থেকে বিতাড়িত করো। যখন কবিতা বলা শুরু করছে, ইকবালকে অর্ডার দিছে, অর্ডার অর্ডার অর্ডার, ডক্টর ইকবালকে জেলে বন্দী করা হোক। যখন ডক্টর ইকবালকে অর্ডার দিল জেলে বন্দী করার জন্য, তখন মুসলিম একজন উকিল কোর্টে দাঁড়ায় বলতেছে, মাননীয় আদালত, প্রথমবারের মতো ইকবালকে ক্ষমা করেন, সে না বুঝে আপনাদের বিরুদ্ধে কবিতা লেখছে। ডক্টর ইকবাল কই তোরে মাতবরি করতে কইছে কেডা? আমাকে ক্ষমা করতে তোরে বলছে কেডা? আমি কি তোর উকিল নিয়োগ দিছি? তোরে বলছি মাফ, আমি মাফ চাবো না, আমি কবিতা বলেছি, বলে যাব, ভবিষ্যতেও বলবো, ফাঁসির কাস্টে ঝুলেও বলবো। আল্লাহু আকবার। যখন বলছে ফাঁসির কাস্টে ঝুলেও বলবো, এখন তো আদালতের পায়জামা গরম হয়েছে। বলে কি এই ছেলে তো কিচ্ছু ভয় পায় না। হ্যাঁ, আপনি আমাকে জেলে বন্দী করার জন্য নির্দেশ দিয়েছেন, এমনিও জেল, অমনিও তো জেলেই যান। এখন কোর্টের সামনে, আদালতের সামনে দাঁড়ায়া কোর্টের মাননীয় স্পিকার, মাননীয় আদালত, আদালতের সামনে টেবিল তাপায় আবার কবিতা বলা শুরু করছে। যেরকম আল্লাহু আকবার। ডক্টর ইকবাল ব্রিটিশ সুপ্রিম কোর্টের সামনে, জজের সামনে, বিচারপতির সামনে, বিচারপতি যখন বলছে অর্ডার অর্ডার, ওকে অ্যারেস্ট করে জেলে বন্দী করা হোক। ডক্টর ইকবালকে বন্দী যেহেতু হইছি, ফাঁসিও হতে পারে, তাহলে কবিতার বন্ধ হবে না, কবিতা বলা শুরু করতে। বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে, আয়ে आसमां नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहा हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। अल्लाहु अकबर। डॉक्टर इकबाल को बातिल से दबने वाले आए आसमां नहीं हम, বলেন আল্লাহু আকবার। ও বেঈমানদের ডঙ্কা যারা বাজাও, তোমাদের ডাকডুল শুনে আমরা ভীত সন্ত্রস্ত নই। ধরে গো আল্লাহু আকবার। সোবার কর চুকা হো তুম ইমতিহা হামারা, আমরা মুসলমান জাতিকে তোরা শতবার পরীক্ষা করছস, আমরা পরীক্ষায় ফেল হওয়ার জাতি, মুসলিম জাতি নয়। ধরে গো আল্লাহু আকবার। চীন আরব হামারা, কোর্টে দাঁড়ায় বলতেছে চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান হামারা, গোটা ভারতবর্ষ আমাদের, মুসলিম হে হাম, আমরা মুসলমান জাতি, সারে জাহাঁ হামারা, তামাম দুনিয়া আমাদের। আল্লাহর জমিনে আল্লাহ দুশমনের 100টা জায়গা নাই। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারাই থাকবে, ইমানদার থাকবে, বেঈমানদের জন্য 100টা জায়গা নাই। এইভাবে যখন কবিতা বলতে শুরু করলো, এরপরে আদালতের চেয়ার কাঁপতে শুরু করছে। অর্ডার অর্ডার অর্ডার, ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো। সাথে সাথে ডক্টর ইকবাল 1 ঘন্টা আগে ফাঁসির অর্ডার দিছে, 1 ঘন্টা পরে বলতেছে উনাকে বেকসুর খালাস দেওয়া হলো। কারণ এই ছেলে এখন একজন আদালতে দাঁড়ায় বলতেছে, মাননীয় আদালত, একজন এই নাস্তিক উকিল, ব্রিটিশের এক উকিল দ্বারা মাননীয় আদালত একটু আগে 1টা বাজে ওনাকে জেলের অর্ডার দিলেন, 1 ঘন্টা পরে আবার বেকসুর খালাস দিলেন কেন? কয় শোন, এটা তো মানুষ না, এটা অ্যাটম বোম। যেরকম আল্লাহু আকবার।
এটার কলিজাটার ভিতরে কোরআন হাদিস দিয়ে সীসা ঢালাই করা, এর কলিজার ভিতরে ঈমান দিয়ে সীসা ঢালাই করা। এই ছেলে যদি জেলখানা যায়, হাজার হাজার আলেম ওলামা জেলে বন্দী আছে, হের যেরকম অ্যাটম বোম সব বীর অ্যাটম বোম বানায় ফেলবে, একসাথে অ্যাটাক করে জেলখানা ভেঙ্গে আমাদের উপরে এমন তাড়া করবে, বঙ্গোপসাগরে কুত্তার মতো ফিরে আমাদের ফালবে, আমাদের পলানোর জায়গা নাই। এই জন্য অন্য কাউকে অ্যাটম বোম বানাতে যাইতে দেওয়া হবে না। আচ্ছা হে আছে একাতা করে জেলখানায় বন্দী নয়, ওকে মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। জোরে করে আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ঈমান এমন জিনিস, এই জন্য মাদ্রাসা খুলছে। আপনি তো এসএসসি পড়ছেন, এসএসসি পড়ছেন, আপনি আয়া পরীক্ষা দিবেন, 9 ক্লাস পড়ছেন, এই 1 ক্লাসের ছেলে ইংরেজি লিখতে পারবেন না। দেখেন ওই যে ছায়া, দেখেন 1 এর ছেলেরা নুরানি, বুঝেন তো, উত করে ধরলে নাক দিয়ে দুধ বাইরিব, মাঠটা খাইছেন যে ওইটি এখনো বাইরিব। দেখছেন লেখা টাইপ, এটি ছাত্রদের লেখাটা হুজুরে লিখে দিছে না, এটি ছোট বাচ্চারা এখানে দাঁড়ায় লেখছে টাইপ। যেমন বাংলা দেখেন, এই ইংরেজি দেখেন, আরবি দেখেন, ও বাহিরে চারদিক দিয়ে আরবি বাংলায় খাতার মধ্যে ছাত্ররা নিজের হাতে লিখে নিজেরা কষ্টিপ দিয়ে সারা এলাকার মধ্যে ছড়ায় রাখছে। লেখা দেখেন, লেখা পড়া আগে কি লেখা পরে কি পড়া। এখন ছেলেরা এসএসসি পাস করলে পরে হ্যাঁ নাম লেখলে হেডটা হি পড়তার আর কেউ পড়তার তেল সুরা দেব না কেউ কে তো ফাঁস করলে কেমনে 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 ফাঁস করছি কোনো মতে। লেখার সাথে কোনো সম্পর্ক নাই, সবকালে টিপা টিপি, মোবাইলে কম্পিউটারে সব টিপটাপের উপরে মারে, কলম সালান্না নাই। লেখা পড়া আগে হলো লেখা, পরে হলো পড়া, কথা ঠিক কিনা? অরিজিনাল অর্থে এখানে লেখা হয়, পরে পড়া হয়। ধরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যে কথাটা আপনাদের সামনে আরজ করতেছি, আপনার ছেলে হোক আর মেয়ে হোক, 3টা বছর এখানে পড়ান, পড়ায় মেয়েটাকে অনার্স পড়ান, মাস্টার্স পড়ান, ছেলেটাকে অনার্স মাস্টার্স পড়ান, ইনশাআল্লাহ নাস্তিক হবে না, কমিউনিস্ট হবে না, বেনামাজি হবে না। হাসরের ময়দানে এই কথা বলতে পারবে না, আল্লাহ আমার বাপে চাকরির আশায় আমারে ইংরেজি শিখাইছে কিন্তু দুয়ার দরুদ শিখায় নাই, কোরআন হাদিস শিখায় নাই, নামাজ রোজা শিখায় নাই, আমি ওযুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, শরমে আমি মসজিদে গেছি না, কারণ ওযু জানি না, গোসল জানি না, মসজিদে যাবো কি দিয়া, এই লজ্জায় আমি মসজিদে যাই নাই। আমার আগা বান্দার আগা আমারে বুড়িয়া শয়তানডারে বান্দা, তোমারে শয়তান করে ডাক দিব তোমার সন্তান, আমারে জাহান্নামে দেওয়ার আগে আমার মা শয়তানিকে জাহান্নামে দাও, কথা ঠিক কিনা? ওই দিন হ্যান্ডকাপ লাগাবে তোমার সন্তান, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ময়দানে মাশরে মুসিবত থেকে বাঁচার জন্য, জবাবদিহিত থেকে বাঁচার জন্য হাতে ধরি পায়ে ধরি সন্তানকে 3টা বছর মাদ্রাসায় পড়াও, নুরানি বিভাগে পড়াও। এলাকার বাবারা বয়ারা অত্যন্ত সুন্দর লেখাপড়া হয়। আমি এটার এই মাদ্রাসার আমি একজন অভিভাবক, আমি মাদ্রাসাটা উপদেষ্টা, আমি মাঝে মাঝে আসি, আইসা দেখি লেখাপড়ার মান। আমি গত 3 দিন আগেও এখানে এসে গেছি, গত 3 দিন আগেও আমি এসে গেছি, আইসা লেখাপড়ার মান দেখছি, পড়ালেখার মান, উস্তাদ ছাত্র কি খোঁজ খবর নিয়েছে, কেমন পড়ালেখা হইতেছে। আমি একটা দৌড়ের উপরে রাখি, ওদেরকে জবাবদিহিতার উপরে রাখি। মানুষের বাচ্চা তোমাদের কাছে আমানত, এদের লেখা যেরকম সুন্দর হবে, পড়া সুন্দর হবে, আমল আখলাক সুন্দর হবে, এলেম আখলাক সুন্দর হবে, আমি সর্বজ্ঞ লক্ষ্য রাখতেছি। এই প্রতিষ্ঠানটা আমার, এটা লক্ষ্য রাখার দায়িত্ব আমি মুফতি অলিউল্লাহ নির্বিঘ্নে আপনাদের বাচ্চাদেরকে এখানে দেন, এখানে দেন ইনশাআল্লাহ। আল্লাহকে সামনে নিয়ে বলি, সন্তান আপনার, মানুষ করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা সন্তান দেন, মাসে 500 টাকা 700 টাকা খরচ হবে, স্কুল কলেজে অনেক বেশি খরচ হয়। নিজের বাচ্চাগুলোকে বিলিয়ন বানান। বাচ্চারা যদি এই লেখাটা শিশুকালে শিখতে পারে, এরা মেট্রিকে এ প্লাস পাবে, গোল্ডেন এ প্লাস পাবে, আইএ গোল্ডেন এ প্লাস পাবে, প্রত্যেকটা মধ্যে এ প্লাস পাবে লেখার কারণে। আমার বাসাটা আইডিয়াল স্কুলে, বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে আমার বাসা। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। টিচাররা খালি কয়, হুজুর কি যে লেখে কিচ্ছু বুঝি না, লেখাপড়া এত খারাপ, শুধু লেখা খারাপ, পড়ে তো সারাদিন কোচিং করতেছে সারা কিনা, একটাতে একটা কোচিং এ, কিন্তু লেখাই গেলে এরা দুর্বল। এরা লেখাই ভালো হইতো তাহলে আর পরীক্ষা আর অনেক কিছু করতো। আমি বললাম আমাদের নুরানি মাদ্রাসার ছাত্রদের লেখার সাথে আপনাদের এসএসসি ছেলেরা পারবে না। কয় সত্যি বলছেন হুজুর? টিচাররা কয় হুজুর 100% সত্য, আমি বিশ্বাস করি, আমি খবর নিয়েছি। নুরানির মেয়েরা ছেলেরা একটা সিলেটের এই পিঠে ওই পিঠে সূরা ইয়াসিনটা লিখে দিব টাইপের মতো। জোরে কোন আল্লাহু আকবার। তুমি মফিজ তো পড়তেও পারো না, হে পড়তেও পারে, সূরা ইয়াসিনটা 2 পৃষ্ঠায় লিখে দিবে। এই সিনাগুলোকে আল্লাহ জান্নাত দিলে না দিলে কাকে জান্নাত দিবে? জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটা বাচ্চাকে কে দিবেন দিয়ে হাতটা বাড়াচ্ছে দেখি ইনশাআল্লাহ। হুজুর আমি ওয়াদা করছি, আমি মাদ্রাসা আমার একটা ছেলে দিবে, একটা মেয়ে দিবে। হাত বাড়ান, কাকে দিবেন? হাত বাড়ান। লিল্লাহু তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোন আমিন। নিজে আলেম হতে পারেন নাই, হতবাগা হইছেন, হতবাগা লেখা রাখেন, হত ভয়কার বা গয়কার গা, হতবাগা। আলেম হতে পারেন না, হতবাগা হইছেন, আলেমের বাবা হন।
এ যুবক, তোর বাবাই তোরা আলেম বানা নাই, স্কুলে পড়াইছে, তুই নিয়ত কর যে ইনশাআল্লাহ হুজুর আমি বিয়ে করলে সন্তান হলে মেয়ে হোক ছেলে হোক আমি আলেমা বানাবো। আমি কি বানাবো? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। তোমার জানাজা তোমার সন্তান যেন পড়াইতে পারে বাজান, এমন সন্তানের বাবা হও, গর্বিত সন্তান হইবা। আর দুনিয়ার ক্ষমতা আজকে আছে কালকে নাই। কত ক্ষমতা বান্ডা ছিল দেশে, হ্যাঁ, বিশাল পাওয়ারের মালিক ছিল, রানছে খায়া যাওয়ার সময় পায় নাই। কতক্ষণ ঠিক কিনা?